আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দর্শে অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অনেক সময় আহ বিভিন্ন কারণে, যেমন মনে করেন ইদানিং অধিকাংশ মসজিদে আহ পৌনে নয়টায় জামাত আছে, আবার অনেক মসজিদে নয়টায় জামাত। এই কারণে নামাজ পড়ে ক্লাস শুরু করতে বা অন্য কোনো ওজোরের কারণে 5-10 মিনিট দেরি হতে পারে। দেরি হলেই লিঙ্ক দিতে দেরি হলেই পেরেশানির কিছু নেই। ইফতার সাথী গ্রুপে গিয়ে বারবার বলা যায় ক্লাস কি হবে না, লিঙ্ক কোথায়, লিঙ্ক কই। আবার মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপে, মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে গিয়ে বারবার বলা লিঙ্ক দেন, লিঙ্ক দেন। এইরকম না করলে ভালো হয়। যেহেতু অনলাইন টেকনোলজি বা অন্য কোনো কারণে 2-1 মিনিট বা 5 মিনিট 10 মিনিট দেরি হতে পারে। যতক্ষণ না মাদ্রাসার পক্ষ থেকে বলা না হবে এলান দিয়ে যে আজকে ক্লাস হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ছাত্র ভাই এই ধরনের মন্তব্য করবেন না যে আজকে ক্লাস হবে না বা হবে কি না। এই ধরনের জিজ্ঞাসা করার দরকার নেই। যদি না হয় এটা মাদ্রাসার পক্ষ থেকে জানানো হবে। আর পেরেশানি হওয়ারও কিছু নেই, ফোন করারও প্রয়োজন নেই। 2-1 মিনিট দেরি হলে কেউ কেউ আছে ফোন করে বসে, এই কাজগুলো করবেন না। করলে আরো দেখা যায় দেরি হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে যে তামরিনটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে, তামরিনটা আপনাদেরকে ঈদের আগে দেওয়া হয়েছিল। অনেকে আলহামদুলিল্লাহ লিখেছেন, তবে লেখার পরিমাণ, তামরিন জমা দেওয়ার পরিমাণটা অনেক কমে গেছে, আগের মতো নেই। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আগেও বলা হয়েছে এখনো বলছি, তামরিনের ক্ষেত্রে, নিয়মিত দর্শে বসার ক্ষেত্রে, দর্শে উপস্থিত থাকার ক্ষেত্রে, মুতালার ক্ষেত্রে, এক কথায় পরীক্ষা ছাড়া বাকি সবগুলো বিষয়ের ক্ষেত্রে আপনাদেরকে আমরা উৎসাহিত করব, ফায়দা বর্ণনা করব। মাঝে মধ্যে প্রয়োজন আপনাদেরকে ফোন করে বা ব্যক্তিগতভাবে মেসেজ করে আপনাদেরকে উদ্বুদ্ধ করব। এতটুকু আমরা করতে পারবো। এর বাইরে গিয়ে আপনাদেরকে শাস্তি দেওয়া বা অফলাইনে যেভাবে খানা বন্ধ করে বা আরো অন্যান্য শাস্তি দেয়, এটা তো আমরা করতে পারবো না। আর আপনারা এখানে যারা আছেন সবাই প্রাপ্ত বয়স্ক ওলামায়ে কেরাম। তো আমরা যতটুকু পারবো উস্তাদরা শুধু আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো। এটাকে যদি আপনারা দুর্বলতা ভেবে তামরিন করা ছেড়ে দেন, ক্লাসে উপস্থিত থাকা বাদ দিয়ে দেন, মোতালা করা বাদ দিয়ে দেন, এর দ্বারা কিন্তু প্রতিষ্ঠানে তেমন ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার নিজের। সময় যাবে, টাকাও খরচ হবে, কিন্তু আপনার তেমন ফায়দা হবে। তো আশা করি সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন। যতটুকু পারেন আপনি তামরিন করার চেষ্টা করেন। না পারলে ইফতার সাথী গ্রুপে গিয়ে প্রথমে জোহর পর্যন্ত চেষ্টা করেন। না পারলে জোহরের পরে গিয়ে ইফতার সাথী গ্রুপে গিয়ে ছাত্র ভাইদের যারা আছে, সাথী ভাই আপনারা আছে, তাদের কাছে আপনি দলিল চাইতে পারেন। বিস্তারিত তামরিন চাইবেন না, আর তামরিন কেউ দিবেনও না। দলিলটা দিতে পারেন, কোনো কোরআন আয়াত থাকলে কোরআন আয়াত নাম্বার বলতে পারেন, হাদিস থাকলে কোনো হাদিস নাম্বার বলতে পারেন, কোনো ফিকের কিতাবে কোনো এমনি নস না থাকলে কোনো একটা ফিকের কিতাব, ফতোয়ার কিতাবে হাওলা দিতে পারেন। এভাবে সহযোগিতা করতে পারেন। বিস্তারিত বলবেন নাকি, তারপরেও লেখার চেষ্টা করবেন। আর বিভিন্ন অ্যাপস কিতাবাদি তো আছে, ওইগুলোরও সহযোগিতা নেবেন। এইভাবে যদি মেহনত জারি থাকে, ইনশাল্লাহ একটা সময় গিয়ে আপনি নিজের থেকে যে কোনো মাসআলার সমাধান দিতে পারবেন এবং সুন্দর করে গুছিয়ে আহ লেখাটা বা উত্তরটা আপনি দিতে পারবেন। কিন্তু মেহনত পূর্ব শর্ত, মেহনত অবশ্যই করতে হবে, চেষ্টা করতে হবে। আর যদি আপনি নিজে থেকে চেষ্টা না করেন, আহ লেখায় বাদ দিয়ে দিলেন, অথবা লিখলে অন্যের লেখা শুধু কপি করে নিজের নামে দিয়ে দিলেন, এটারও কিন্তু তেমন ফায়দা হবে না। একটু চেষ্টা করেন সবাই, ইনশাল্লাহ বছর শেষ হওয়ার আগেই আপনার এই কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি নিজেই দেখতে পারবেন, যে আগে কেমন পারতেন আর এখন কেমন পারেন। আর ওস্তাদরা শুধু আপনাদেরকে উদ্বুদ্ধ করবে, এতটুকু। এর চেয়ে বেশি আমরা কিছু করতে পারবো না।
আলহামদুলিল্লাহ। আহ ইতিমধ্যে আমরা ঈদের আগে 11টা তামরিন শেষ করেছি। আজকে 12 নম্বর তামরিন সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে, আর আপনারা 13 নম্বর তামরিন জমা দিয়েছেন। 14 নম্বর তামরিন আপনাদেরকে তামরিনে প্রশ্ন আজকে দেওয়া হয়েছে। আজকে যে তামরিনে প্রশ্নটা দেওয়া হয়েছে, সচরাচর যে সমস্ত প্রশ্ন দেওয়া হয়ে থাকে বিভিন্ন অ্যাপসে বিভিন্ন জায়গায় খুব সহজে পাওয়া যায়, ইচ্ছা করে আমরা দিয়ে থাকি যাতে করে আপনারা কিছুটা অ্যাপস ব্যবহার, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম গুলি ব্যবহার করাটা শিখতে পারে। আজকে যে তামরিনটা দেওয়া হয়েছে সচরাচর আপনি এরকম ভাবে আমার মনে হয় কোন অ্যাপস এর মধ্যে এভাবে উত্তরটা পাবেন না, নাও থাকতে পারে। এভাবে যাচাই করিনি, আমি ধারণা করে বলছি। এখানে আপনার মাথা খাটাতে হবে, যেহেতু ইতিমধ্যে আপনারা বেশ কয়েকটা তামরিন করেছেন, তো মাথা খাটাতে হবে এটার উত্তরটা কি হবে। এটাও একজন বিচক্ষণ মুফতি সাহেবের কাজ, তিনি উত্তর খুঁজে বের করবেন। সব উত্তর আপনি কিতাবের মধ্যে পাবেন এটা আশা করাও বোকামি। কিছু কিছু উত্তর আছে অন্যান্য উত্তরের উপরে, অন্যান্য মাসআলার উপরে, অন্যান্য ফতোয়ার উপরে নির্ভর করে গবেষণা করে আপনাকে উত্তর দিতে হবে। এই ধরনের মাসআলার সম্মুখীন আপনি যে কোনো সময় হতে পারেন, যুগ চাহিদার কারণে, সময়ের কারণে, স্থানের কারণে ভিন্ন একটা মাসআলা আপনার সম্মুখীন হতে পারে। তো আজকে যেটা দেওয়া হয়েছে এটা একটু মাথা খাটাতে হবে, আপনারা চেষ্টা করবেন। আর আজকে হলো বুধবার, আগামীকালকে তো বৃহস্পতিবার। আফজাল হুসাইন ভাই বলছেন যে আমরা তো গুগলে সার্চ করলেই পাই, তাহলে মেহনত কিভাবে করব। এই কথাটা একটু ঘুরিয়ে বলি, বাজারে গেলেই তো সব কিতাবাদি পাওয়া যায়, তাহলে প্রতিষ্ঠানে পড়ার কি দরকার, মাদ্রাসায় লেখাপড়া করার কি দরকার। প্রতিটা বাবা মাই বাজার থেকে খালি বই পুস্তক নিয়ে এসে দিয়ে দিবে, তাই কি শেষ, প্রতিষ্ঠানে ভর্তি করার দরকার নেই। এটা যেরকম বোকামি কথা, ঠিক একই কথা কোন একটা মাসালা সমাধান গুগলে থাকলেই, কোন অ্যাপস এর মধ্যে থাকলেই তো আমরা পাই, তাহলে আমাদের কি। না ভাই, আপনি যদি আরেকজনের লেখা হুবহু কপি করে নিয়ে এসে দেন তাহলে তোমরা শিখা হবে। আপনাকে নিজের থেকে লিখতে হবে, এটা আমরা উদ্বুদ্ধ করি। গুগলে থাকলো, কোনো একটা অ্যাপসে থাকলো, কোনো ফতোয়ার কিতাবে থাকলো, ওইটা আপনি হুবহু দিয়ে দিলেন, তা আপনার শেখা হবে না। আর আমরা তো বলি না যে আরেকজনের লেখা আপনি কপি করে দেন, নিজের থেকে লেখার চেষ্টা করতে হবে। আর এই জন্য আপনাদের উদ্বুদ্ধ করা হয়, নিজেরা চেষ্টা করেন। যখন আপনি নিজে চেষ্টা করবেন, উত্তর আপনার নিজের দক্ষতায় আপনি দিতে পারবেন। আর সারা জীবন যদি অ্যাপস থেকে, গুগল থেকে, বিভিন্ন জায়গা থেকে খালি কপি করেন, মানে তারটা হুবহু লিখে দিলেন নিজের নামে, এটা তো এক ধরনের খেয়ানত। আর একটা হলো আপনার নিজের কোনো ইস্তেদাত হবে না। সবাই চেষ্টা করবেন নিজের থেকে উত্তর দেওয়ার জন্য, তবে তথ্য নিতে পারে। তথ্য নেওয়ার এটা কোনো অপরাধ নয়। এই কথা অনেকবার বলা হয়েছে, এখন আবার বললাম। তো আজকে যে তামরিনটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে, ঈদের নামাজের আগে কোরবানি করলে ওই কোরবানি সহি হবে কিনা এই বিষয়ের উপর একটা তামরিন আপনাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু তামরিনের সম্পাদনা করা হয়নি, যেহেতু ঈদ এসে গেছিল, ঈদের ছুটি ছিল। তো আজকে সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে। তো তামরিনটা আলহামদুলিল্লাহ আপনারা যারা জমা দিয়েছেন সবার তামরিনে দেখা হয়েছে। আর তামরিন দেখার সিস্টেমটা আপনাদেরকে এর আগেও বলা হয়েছে, যাদের তামরিন দেখা হবে তাদেরকে একটা করে লাইক দেওয়া হবে। লাইক দেওয়া হলে মনে করবেন যে আপনার তামরিনটা দেখা হয়েছে। আর মোটা দাগে যদি কোনো ভুল পড়ে, আমাদের চোখে পড়ে, তাহলে সচরাচর আমরা ব্যক্তিগতভাবে বলি না, মাঝে মধ্যে বলি। মাঝে মধ্যে আপনাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে বলা হবে যে আপনার এই ভুলটা হয়েছে, সামনে যেন এটা না হয় খেয়াল করবেন। আর কিছু কিছু ভুল আছে আমরা যেটা দর্সের শুরুতে কয়েক মিনিট আলোচনা করব, এর দ্বারা আপনার ভুলটা আপনি সংশোধন করে নেবেন। আবার সাথে সাথে সম্পাদনা করে যখন প্রকাশ করা হবে তখন ওই তামরিনের সাথে মিলিয়ে নেবেন, এতে করে আপনার নিজের ভুল আপনি বুঝতে পারবেন। আল্লাহু আকবার। তো আজকে যে তামরিনটা ছিল, তামরিনটা খুবই স্পষ্ট একটা তামরিন, যে কোরবানি যদি কেউ ঈদের নামাজের আগেই করে ফেলে তাহলে তার কোরবানি সহি হবে না, যেটা স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বিভিন্ন সহিহ হাদিসের মধ্যে বলে গেছেন। আপনারা অনেকে অনেক হাদিস দিয়ে, বিভিন্ন কিতাবের হাওলা দিয়ে দিয়েছেন। আসলে যেহেতু হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আছে, এই জন্য এত দলিল দেওয়ার দরকার নেই। সবসময় চেষ্টা করবেন সংক্ষিপ্ত করা। বেশি দলিলাদিল্লা দিলে যারা পাঠক থাকে, সাধারণ মানুষ থাকে, তাদের জন্য কিন্তু বোঝাটা বা পড়াটা কঠিন হয়ে যায়।
সবসময় চেষ্টা করতে হবে অতি বিস্তারিত না আবার অতি সংক্ষেপ না, বেশি বিস্তারিত না আবার কি বেশি সংক্ষেপ না, মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। তাহলে যে কারোর জন্য উত্তরটা বোঝা বা পড়া সহজ হবে। তো আজকে যে তামরিনটা সম্পাদনা করা হয়েছে, এখানে একটি বিষয় আছে, কেউ যদি ইচ্ছাকৃত হোক ভুল করে হোক ঈদের আগে যদি কোরবানি করে, কিন্তু কোরবানিটা সহি হবে না। এটা আমাদের তো অবশ্যই মনে রাখতে হবে। পাশাপাশি যদি কখনো আহ তার এলাকার মধ্যে যদি ঈদের নামাজ না হয় বা দেরি হয়ে গেছে কোনো কারণে, পার্শ্ববর্তী এলাকায় হয়ে গেছে, ওই ক্ষেত্রে কি ফুকাহায়ে বলেন যে কোরবানি দিতে পারবে। আচ্ছা, এখানে এক ভাই, ওনার নাম আখতারুজ্জামান রংপুরি না কি যেন একজন নাম, তিনি মাদ্রাসার ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করেছেন, সম্ভবত আমাদের এখানে ছাত্র, এবছরের ছাত্র। তিনি বলেছেন যে দুইটা বিষয়ে তিনি করেছেন, যে কোন কোন এলাকায় যদি আহ নামাজ না হয়, ঈদের নামাজ না হয়, তাহলে এই বিষয়টা উল্লেখ করে দিলে তো ভালো হয়। যদি তিনি বলেছেন যেসব এলাকায় ঈদের নামাজ হয় না, সেসব এলাকায় তো সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পরে কোরবানি করা যায়, এই কথাটি যোগ করে দিলে মনে হয় ভালো হয়। তো আখতার তিনি বলছেন এই কথাটা। দেখেন, এটা একটা সময় প্রাচীনকালে এই ধরনের কথা ছিল, যে এলাকায়, অনেক এলাকা আছে জনসংখ্যা কম বা জনবহুল এলাকা নয়, ওই রকম ভাবে মানুষের বসবাস গড়ে ওঠেনি, ফলে ঈদের নামাজও হয়। তো বর্তমান যুগে আহ আমাদের দেশে, বিশেষ করে আমরা যে দেশে বাস করছি, এরকম এলাকা নেই বললেই চলে। চরের মতো জায়গা যেখানে মাত্র কয়েকটা বাড়ি আছে, চর, ওইখানেও দেখবেন যে মসজিদ আছে, ওইখানেও তারা নামাজ পড়ে। ভাঙাচোরা হোক টিনের হোক আছে। তো এইরকম, যেহেতু এটা একটা সময় ছিল, এখন বর্তমানে নেই, এই জন্য এই ধরনের মাসালা নিয়ে এসে আরো মানুষকে আহ, চিন্তার মধ্যে ফেলে দেওয়া ঠিক না। যেহেতু বর্তমান যুগের মানুষ এই ধরনের মাসালা সম্মুখীন না, আমাদের যুগে এই ধরনের মাসালা সম্মুখীন হয় না, এই জন্য এই বিষয়টা এড়িয়ে যাওয়া হয়েছে। আর একজন বিচক্ষণ মুফতির কাজ হলো তিনি যত সহজ সাবলীল ভাবে পারেন মানুষের সামনে উপস্থাপন করেন, ইসলামকে কঠিন করে উপস্থাপন না করা, যত সহজ ভাবে করা যায়। ইসলামে কোনটা ছাড় আছে, কোনটা সুযোগ আছে, ওইটাও বলা, জায়েজটাও বলা, আবার সাথে সাথে কি উত্তমটাও বলা। এর আগে আপনাদেরকে এক আহ মুহাজারার মধ্যে কিন্তু বলা হয়েছে যে একজন বিচক্ষণ মুফতি সাহেব তিনি জায়েজ পন্থাটাও বলবেন, যাতে করে যারা দুর্বল ইমানের অধিকারী আছে তারা যেন জায়েজের উপর আমল করতে পারে, আর যারা একটু সবল তাদের জন্য উত্তম যেটা আছে, সুন্নত যেটা আছে, ওইটাও বলবেন। কিন্তু তিনি উদ্বুদ্ধ করবেন উত্তমের উপর আমল করার জন্য, সুন্নতের উপর আমল করার জন্য। তো এটা একজন বিচক্ষণ মুফতির কাজ। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে উত্তর দেওয়ার জন্য। তারপরে আখতার ভাই আর একটা কথা তিনি মাদ্রাসার ফেসবুক পেজের কমেন্টে গিয়ে বলেছেন, যে ছবি ব্যবহার না করলে মনে হয় ভালো হয়। তো দেখেন ভাই, আপনি এখন দর্শে আছেন কিনা জানি না, দেখতে গেলে সময় লাগবে। বা অন্য ছাত্র ভাইদের উদ্দেশ্য করেও বলছি, মাদ্রাসার ফেসবুক পেজে গিয়ে কোনো বিষয়ে করলে ভালো হয় না করলে ভালো হয় এগুলো আপনাদের বলার দরকার নেই। আপনারা তো ছাত্র বা আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত, আপনারা চাইলেই কিন্তু ব্যক্তিগতভাবে মাদ্রাসায় হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি বলতে পারেন, এক্সট্রা সাথী গ্রুপে গিয়ে বলতে পারেন। তাহলে আপনি কেন ফেসবুক পেজে গিয়ে বলবেন, কমেন্টে গিয়ে কেন বলবেন? ওইটা তো পাবলিক পেজ, পাবলিক প্ল্যাটফর্ম। এখানে শত শত মানুষ দেখবে, সাধারণ মানুষ দেখবে, মূর্খ মানুষ দেখবে, শিক্ষিত মানুষ দেখবে, সব ধরনের মানুষ দেখবে। তা আপনার একটা কথার কারণে যেন অন্য মানুষের যেন বিভ্রান্তিতে না পড়ে যায় বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, এই জন্য কমেন্টে গিয়ে এই ধরনের কথা বলার দরকার নেই। শুধু আপনি উদ্বুদ্ধ করতে পারেন, যার লেখাটা প্রকাশ করা হয়েছে তাকে উদ্বুদ্ধ করতে পারেন, জাযাকাল্লাহ বলতে পারেন, মাশাআল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, আপনি একটা লাইক দিতে পারেন, একটা শেয়ার করে দিতে পারেন। এতে করে কি হবে, এই মাসালাটাই তামরিনটা অন্যান্য সাধারণ মানুষের কাছে পৌঁছবে, আপনিও এর মাধ্যমে সওয়াবের ভাগীদার হবেন। তারপরে তিনি বলছেন যে ছবি ব্যবহার করার কথা। দেখেন, অনলাইনে ছবি দেওয়ার ক্ষেত্রে
এবং ভিডিও করার ক্ষেত্রে এই বিষয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আগেও ছিল, এখন আছে। তবে ইদানিং অধিকাংশ উলামায়ে কেরামই দেখা যায়, অনেক উলামায়ে কেরাম তারা এখন অনলাইনে ছবি ব্যবহার করেন, তারা ভিডিও করেন, ওয়াজ মাহফিলের ভিডিও করেন, বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজন অনেক ভিডিও করেন। তো জায়েজ না জায়েজ, অফলাইন আর অনলাইনের মধ্যে অনেক পার্থক্য আছে। এটা আপনারা কম বেশি সবাই জানেন। তো আমরা যে মতটাকে প্রাধান্য দেই, যে যুগ চাহিদার কারণে আহ বাতিলের মোকাবেলা করার জন্য আমরা অনলাইনে ছবি দেওয়াকে এবং ভিডিও করাকে আহ যে সমস্ত উলামায়ে কেরাম জায়েজ বলেন, আমরা তাদের মতকে গ্রহণ করেছি। সুতরাং এই জন্য আমরাও ছবি দিয়ে থাকি। আর একটা যখন ছবি দেওয়া হয় ক্যাপশনে, তখন লেখাটা সাধারণ যারা পাঠক আছেন, জেনারেল শিক্ষিত আছেন, তারা ওই লেখাটি পড়তে উদ্বুদ্ধ হয় এবং তারা ওই লেখাটাকে গুরুত্ব দিয়ে পড়ে এবং এটা দেখতেও সুন্দর হয়। একটা ক্যাপশন, একটা ছবি দিলে ভালো হয়। ওই হিসেবে আমরা ছবি ব্যবহার করে থাকি। এই বিষয়ে জায়েজ না জায়েজ, কি দলিল আদিল্লা, এগুলো লম্বা একটা আলোচনা, যে আলোচনা এখন প্রয়োজন নেই। এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন, আর চাইলে নিজেরাও কি করতে পারেন, এটা রিসার্চ করতে পারেন। তো আরেকটি বিষয় হলো, আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে হাদিসদের যে দলিল দিচ্ছেন তামপ্লিনে, হাদিসের দলিলগুলো কোথাও থেকে আপনারা যেমন মনে করেন কোনো একটা অ্যাপস এর মধ্যে পেয়েছেন, ওইটাই দিয়ে দিচ্ছেন। নিজে একটু যাচাইও করছেন না যে হাদিস নাম্বারটা ঠিক আছে কিনা। এটা আপনাদেরকে বারবার বলি ভাই, মানহালের বড় একটা উদ্দেশ্য হলো ছাত্রদের মধ্যে তাহকিকের মেজাজ তৈরি করা। আপনাদের কাছে আমরা চাই, এটা আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না, এই একটা আবেদন করবো ভাই, তাহকিকের মেজাজটা তৈরি করা। আন্দাজে কথা বলা, অন্যের কথাকে, অন্যের লেখাকে চোখ বন্ধ করে নেওয়া, এটা বন্ধ করে নিজে একটু তাহকিকের মেজাজ তৈরি করে, তাহকিক করার অভ্যাস তৈরি করে। শোনেন, আবু দাউদের একজন লিখে দিয়েছে যে 500 নাম্বার হাদিস, অথচ 500 নাম্বার হাদিসের মধ্যে এই বিষয়টা নেই, সে লিখে দিয়েছে। এখন আপনি ওইটাই দিয়ে দিলেন, নিজে একটু যাচাই করবেন। আর যাচাই করার জন্য তো আলহামদুলিল্লাহ এখন কত সহজ হয়ে গেছে, আপনার কাছে বিভিন্ন অ্যাপস আছে, বিভিন্ন অ্যাপস এর মধ্যে প্রচুর কিতাবাদি রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাব রয়েছে, কিন্তু চাইলে কিন্তু আপনি যাচাই করতে পারেন। হ্যাঁ, এখন যাচাইটা কিভাবে করবেন, কিভাবে হাদিসটা বের করবেন, আপনার যদি হাদিস নাম্বার জানা থাকে তাহলে আলহামদুলিল্লাহ সহজে পেয়ে যাবেন। আর হাদিস নাম্বারটা যদি আন্তর্জাতিক না হয় তাহলে পেতে একটু কষ্টকর হবে। ওই ক্ষেত্রে হাদিসের শব্দ দিয়ে বাংলায় লিখে অথবা এবারত দিয়ে সার্চ দিতে হবে। আর এটা কিভাবে করতে হবে এই বিষয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও করে মাদ্রাসা গ্রুপে দেওয়া হয়েছে। এর পরেও যদি কোনো ছাত্র ভাই না বুঝেন, না পারেন, তাহলে আপনাকে মাদ্রাসার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে গিয়ে বলতে হবে বা ইফতার সাথী গ্রুপে গিয়ে বলতে হবে যে আমি ভাই বুঝতে পারছি না, কেউ যদি আমাকে একটু সহযোগিতা করছেন, কিভাবে সার্চ দিতে হবে। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সহযোগিতা করবো। লেখাপড়ার বিষয়ে যে কোনো বিষয় আপনারা চাইলে সহযোগিতা চাইতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি না বলেন তাহলে কিভাবে জানবেন বলেন? এই জন্য সবাই চেষ্টা করবেন এই বিষয়গুলি মনে রাখার জন্য, ইনশাল্লাহ। আর আজকে তো বুধবার, আগামীকালকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের দিন আমরা নতুন তামলিন দেই না। এর আগেও আপনারা দেখেছেন, যেহেতু বৃহস্পতিবারের নতুন তামলিন দেওয়া হয় না এই জন্য, কারণ পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, এই জন্য নতুন তামলিন দেওয়া হয় না। আজকে যে তামলিনটা দেওয়া হয়েছে এই তামলিনটা আহ আগামীকাল, প্রত্যেক তামলিন নিয়ম হলো মাগরিবের পরে তামলিনের প্রশ্ন দেওয়া হবে, পরের দিন মাগরিবের আগে লিখে জমা দিবেন। সম্ভব না হলে এশার নামাজের পরে অথবা সকাল 9টার মধ্যে জমা দিতে পারবে। আর বৃহস্পতিবারের ক্ষেত্রে, যেহেতু বৃহস্পতিবারের দিন তার নতুন তামলিন দেওয়া হয় না, আপনারা চাইলে শুক্রবারের জন্য জমা দিতে পারেন। আবার চাইলে শনিবারের দিন মাগরিবের আগেও জমা দিতে পারেন। সবাই আশা করি বিষয়টা বুঝেছেন। এই ক্ষেত্রে আপনার একটু লম্বা সময় পাবেন, যেহেতু শুক্রবার আছে মাঝে। তো চেষ্টা করবেন সবাই তামলিন গুলো লেখার জন্য। আর গুগলে অ্যাপসে কেউ কেউ বলেন যে ওইখানে আছে, ওইখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসলে আপনার শেখা হবে না। সবাই একটু নিজের থেকে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা কাওয়াইদুল ফিকহ কিতাব থেকে পড়ছিলাম। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকটা কায়দা পড়ে ফেলেছি। ধীরে ধীরে কায়দার পরিমাণ বাড়ানো হবে। প্রথম প্রথম আমরা 2-3টা করে পড়েছি, এখন 5-7টা করে পড়া হচ্ছে। আর কয়েকদিন পরে আমরা 10টা-12টা করে পড়বো কায়দা, এক একটা দর্শে। এইভাবে পড়তে পড়তে ইনশাল্লাহ আমরা অচিরে এই কিতাবটি আমরা শেষ করে ফেলবো। তবে আমরা সামনে যত অগ্রসর হবে তখন কিন্তু আমাদের অধিকাংশ কায়দাগুলো আসবে পড়া কায়দা, অর্থাৎ যে কায়দাগুলো আমরা পিছনে পড়ে এসেছি এই ধরনের কায়দাই বেশি আসবে। আর যদিও কায়দার সংখ্যাটা একটু বেশি, 426টা কায়দা আছে,
কিন্তু কায়দাগুলো বেশিরভাগই কি একই রকম কায়দা বারবার এসেছে, এই জন্য কায়দার সংখ্যাটা বেশি, এতে পেরেশানির কিছু নেই ইনশাল্লাহ। আপনারা শুধু কায়দার অর্থটার উদাহরণটা একটু খেয়াল করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আহ পরীক্ষাটাও সহজ হবে, বোঝাও সহজ হবে। বেশি ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার দরকার নেই, বেশি ব্যাখ্যা বিশ্লেষণে গেলে মনে রাখা কঠিন। গতকালকে আমরা 35 নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা পড়বো 36 নম্বর কায়দা থেকে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিত্তিরাবু আলিত্তিরারু লা ইয়াবতুলু হাক্কাল গায়র। আলিত্তিরারু লা ইয়াবতুলু হাক্কাল গায়র, এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি যে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে বন্ধনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে কি মিম জিম এনেছেন। মিম জিম দ্বারা কি বোঝানো হয় এর আগেও আমরা পড়েছি, বেশ কয়েকবার গিয়েছে যে মাজাল্লা নামক কিতাবকে বুঝিয়েছেন, অর্থাৎ এই কিতাব থেকে তিনি এই কায়দাটি নিয়েছেন, এই জন্য এখানে সূত্র হিসেবে মিম জিম উল্লেখ করেছেন। এরপরে অর্থটা খেয়াল করেন, আলিত্তিরারু লা ইয়াবতুলু হাক্কাল গায়র, অপারগ অবস্থা, অপারগ অবস্থা অন্য কারো হক নষ্ট করতে পারে না। বুঝেছেন? অপারগ অবস্থা অন্য কারো হক নষ্ট করতে পারে না। এই বিষয়ে এর আগে কিন্তু আমরা এক দুইটা কায়দা গিয়েছে, মনে আছে কিনা আপনাদের? অপারগ হালতে, অপারগ অবস্থায় এমনকি হারাম জিনিস যেটা আপনার জন্য হারাম, যেটা স্বাভাবিক অবস্থা আপনার জন্য হারাম ছিল, ওইটাও কি হয়ে যায় অবস্থার কারণে, প্রেক্ষাপটের কারণে, স্থানের কারণে, অপারগতার কারণে আপনার জন্য ওই হারাম বস্তুটাও হালাল হতে পারে। কিন্তু এখানে যে বিষয়টা বলছে কায়দার মধ্যে, যে অপারগ হলেও হারাম বস্তুটা হালাল হতে পারে, ভিন্ন কায়দার আমরা জানতে পেরেছি। কিন্তু অন্যের হক, অন্যের হক কি করা যাবে না, নষ্ট করা যাবে না। অন্যের হক বলতে এখানে বান্দার হককে উদ্দেশ্য নেওয়া হয়েছে, যেটা আমরা এর আগেও আর একটা ভিন্ন কায়দার মধ্যে পড়ে এসেছি পিছনে। আবার সামনে আর একটা কায়দা আসবে, 166 নম্বর কায়দা, ওইখানে এই বিষয় বিস্তারিত আলোচনা আবার আসবে। যাই হোক, মূল কথাটা তো আপনারা বুঝেছেন যে অপারগ অবস্থায় কি, অপারগ হালতে আপনার অন্য কারো হক, বান্দার কোনো হক নষ্ট কেউ করতে পারবে না। এখন কথা হলো, কেউ যদি অপারগ হালতে, এর আগে আপনাদেরকে একটা উদাহরণ দেওয়া হয়েছিল, কেউ হয়তো মনে করেন কোনটা নির্জন এলাকায় গিয়েছে অথবা অপরিচিত এলাকায় গিয়েছে, যেখানে যাওয়ার পরে তার খাওয়ার মতো কোনো বস্তু নেই বা ওই আশেপাশে পাচ্ছেও না, এই হালতে সে কি করলো, তার সামনে দুইটা অপশন আছে। একটা হলো শিকার আছে, যেটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, আর আরেকটা হলো বান্দার হক, অর্থাৎ বান্দার কোনো কোনো একজন মানুষের কোনো একটা পশু বা কোনো একটা খাবার আছে। তো এই ক্ষেত্রে সে যদি বান্দার হক, আল্লাহর হককে গ্রহণ করে, তাহলে কি হবে না, কোনো সমস্যা নেই, এটাই তার জন্য বেটার হবে। বাকি কেউ যদি বান্দার হক, অর্থাৎ বান্দার কোনো খাবারকে যদি সে তার অনুমতি ছাড়া বিনা অনুমতিতে গ্রহণ করে বা খেয়ে ফেলে, তাহলে কি হবে, এটার ভর্তুকি তাকে দিতে হবে, জরিমানা তাকে দিতে হবে। বুঝেছেন? যদিও সে অপারগ হালতে খেয়েছে, হ্যাঁ, সে যদি মাফ করে দেয় এটা ভিন্ন বিষয়, কিন্তু অপারগ হালতে কি তার জন্য এটা অপারগ হালতে জায়েজ হয়ে গেলেও তার নিজের জীবন বাঁচানোর জন্য হারাম ও হালাল হয়ে যায়, কিন্তু তার এই ভর্তুকিটা তাকে দিতে হবে। কি জন্য দিতে হবে? এই যে আমরা কায়দার মধ্যে বললাম যে আলিত্তিরারু লা ইয়াবতুল হাক্কাল গায়র, অপরগ অবস্থা কি, অন্য কারো হক নষ্ট কেউ করতে পারবে না, অন্য কারো হক নষ্ট করা যাবে না। এখন যদি নষ্ট করেই ফেলে, তাহলে পরবর্তীতে তাকে যেই হকটা নষ্ট করেছে, যে সম্পদটা নষ্ট করেছে, ওইটার আহ তাকে ফেরত দিতে হবে। আর যদি ফেরত দেওয়া সম্ভব না হয়, যেমন এর আগে আমরা একটা ভিন্ন একটা কায়দার মধ্যে মেসাল দিয়েছিলাম যে কেউ অন্য কারো আম খেয়ে ফেলেছে, গাছের আম, আমের সময় এখন মনে করেন অনেকে কি করে, গ্রামগঞ্জে মানুষ অনেকেই দিনের বুঝ না থাকার কারণে বা ছোট থাকার কারণে, বয়স কম থাকার কারণে না বুঝে আরেকজনের গাছের আম সে পেড়ে খেয়ে ফেলেছে। পরবর্তীতে যখন তার বুঝ হয়েছে, তখন সে চেয়েছে যে আমি এই আমটা ফেরত দেব, কিন্তু এখন তো আম তো আর নেই, খেয়ে ফেলেছে, পেটের মধ্যে হজম হয়ে সেটা পায়খানা হয়ে বের হয়ে গেছে, এখন কি করবে? এই ক্ষেত্রে তাকে
ওই জিনিসের বা ওই বস্তুর সমমূল্য পরিশোধ করতে হবে, অর্থাৎ তার মূল্যটা যে মূল মালিক আছে তাকে দিয়ে দিতে হবে। বুঝেছেন? এর আগে আমরা আরেকটা বিষয়ও ভিন্নভাবে গিয়েছে। যদি আহ যেই জিনিসটা সে ক্ষতি করেছে, বান্দার হক নষ্ট করেছে, ওইটা যদি সমমূল্য দিয়ে বা মূল্য দিয়ে যদি ওই রকম বস্তু হুবহু কিনা যায়, তাহলে সে ওইটাই ফেরত দিবে, ওই বস্তুটাই কিনে ফেরত দিবে। আর যেই বস্তুটা সে নিয়েছিল, বান্দার হকটা আরেকজনের বস্তুটা অনুমতি ছাড়া নিয়েছিল, ওই বস্তুটাই যদি পরবর্তীতে আবার পেয়ে যায়, আর যে মালিক ছিল সে যদি আবার চেয়ে বসে যে আমাকে ওই জিনিসটাই দিতে হবে যেটা আমার কাছ থেকে তুমি নিয়েছিলে, তাহলে ওই বস্তুটাই তাকে দিতে হবে। আর যদি না চায়, যে না, যাই হোক, আমার যেটা ছিল ওইটা তো তুমি অন্য আর একটা কিনে আমাকে ফেরত দিয়েছো, সুতরাং আমার দরকার নেই, তাহলে এই ক্ষেত্রে কি হবে না, বাধ্যবাধকতা থাকবে না, দেওয়া তার জন্য আবশ্যক হবে না। তারপরে কায়দাটা দেখেন, 37 নম্বর কায়দা, আল-ই'তিবারু লিল মা'না ফুদি লা লিল আলফাজি ফাকাত। আল-ই'তিবারু আল-ই'তিবারু লিল মা'না ফিল উকুদি লা লিল আলফাজি ফাকাত। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি যে বন্ধনীর মধ্যে বা ব্র্যাকেটের মধ্যে শিন নুন রয়েছে। শিন নুন দ্বারা কি বোঝানো হয়? আল আসবান নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে শিন নুন উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, আল-ই'তিবারু লিল মা'না ফিল উকুদি লা লিল আলফাজি ফাকাত। লেনদেনের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে শুধু মৌখিক বক্তব্যই ধর্তব্য হয় না, বরং অর্থ অর্থাৎ অঙ্গভঙ্গিও বিবেচ্য হবে। বুঝেছেন? আহ লেনদেনের ক্ষেত্রে শুধু মৌখিক বক্তব্যই ধর্তব্য হয় না, বরং অর্থ অর্থাৎ আহ তথা অঙ্গভঙ্গিটাও কি হবে, বিবেচ্য হবে। অর্থাৎ এই কায়দার মধ্যে যেটা বোঝানো হচ্ছে যে আমরা লেনদেনের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক সময় এমন হবে যে মৌখিক ভাবে একটা কথা বলেছে, কিন্তু অঙ্গভঙ্গি দ্বারা অন্যটা বোঝা যাচ্ছে, তাহলে কি হবে, কোনটা গ্রহণ করা হবে? এখানে ওই বিষয়টা বলছে যে লেনদেনের ক্ষেত্রে যদি মৌখিক বক্তব্যটাই শুধু ধর্তব্য হয় না, শুধু যে মৌখিক বক্তব্যটাই গ্রহণযোগ্য হবে এটা না, এর সাথে সাথে আবার কি, অঙ্গভঙ্গি যেটা আছে, অঙ্গভঙ্গি দ্বারা যা বুঝিয়েছেন ওইটাও কর্তব্য হবে, ওইটাও বিবেচনায় আসবে। যেমন একটা মেসাল দিলে, একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আহ যেমন একজন ব্যক্তি একজন, মনে করেন, তরকারিওয়ালার কাছ থেকে সে তরকারি কিনলো। কেনার পরে সে কেনার চুক্তি বা কথাবার্তা কমপ্লিট, এরপরে সে মূল্য পরিশোধ করতে গিয়ে বললো যে ভাই, আমি মূল্যটা আমি একটু পরে দিচ্ছি, আপনি আমার যে তরকারিটা আমি কিনেছি বা আপনার কাছ থেকে আমি নিয়েছি, ক্রয় করলাম, এটা আপনি একটু আলাদা করে রেখে দেন, আমি একটু পরে এসেই আহ আপনার মূল্যটা পরিশোধ করে নিয়ে যাব। এখন কথা হলো যে সে যে আহ, যে মূল্যটা পরিশোধ করবে, এটা নিশ্চয়তা কি? তখন সে আহ সরাসরি তার কাছে মনে করেন একটা যে কোনো একটা মূল্যবান একটা ধাতব বস্তু আছে, আপনার মেসাল হিসেবে বলতে পারে মোবাইল আছে, সে মোবাইলটা তার কাছে দিয়ে, যে ভাই, আপনি এই মোবাইলটা রাখেন, আমি একটু পরে এসে টাকা দিয়ে আপনার কাছ থেকে মোবাইল এবং আমার জিনিসপত্র, যেগুলো তরকারি বা অন্য যে বস্তুটা আমি নিতে চেয়েছি, ওইটা আমি নিয়ে যাব। তো এখানে লক্ষ্য করেন, সে যে মোবাইলটা দিল, এটা কিন্তু সে মৌখিক ভাবে বলে নাই যে আমি এটা আপনার কাছে বন্ধক হিসেবে রেখে গেলাম, যখন আমি বন্ধকটা নিয়ে যাব তখন আপনার মূল্যটা পরিশোধ করে দেব। এটা আপনি বন্ধক হিসেবে রাখেন, গ্যারান্টি হিসেবে রাখেন যে আপনার কাছ থেকে আমি বস্তুটা নেবই। তো এখানে যদিও তিনি মৌখিক ভাবে সরাসরি বলেননি যে আমি বন্ধক হিসেবে রাখলাম, কিন্তু তার অঙ্গভঙ্গি দ্বারা, তার আচরণ দ্বারা, তার কথাবার্তা দ্বারা কিন্তু এটা বোঝা যাচ্ছে যে সে কি এই বস্তুটা এই
মোবাইলটা সে বন্ধক হিসেবেই রেখে গেছে, যদিও সে বন্ধক শব্দটা কি মৌখিকভাবে উল্লেখ করেনি। এটা কিভাবে আমরা বুঝলাম? এটা বোঝা গেছে তার আচরণের দ্বারা, অঙ্গভঙ্গির মাধ্যমে। তো আমরা কায়দার মধ্যে এটাই বললাম যে লেনদেনের ক্ষেত্রে শুধু মৌখিক বক্তব্যই কর্তব্য হয় না। মৌখিক ভাবে সে বলে নাই বন্ধক, তারপরেও তার যে আচরণ আছে, অঙ্গভঙ্গি আছে, ওইটাও কি হবে? কর্তব্য হবে। তার অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝা গেল যে এটা বন্ধক হিসেবে সে দিয়েছে। বুঝেছেন সবাই? এক কথায় হলো লেনদেনের ক্ষেত্রে মৌখিক বক্তব্য যেমন কর্তব্য হয়, গ্রহণযোগ্য হয়, জরুরি হয়, ঠিক একইভাবে অঙ্গভঙ্গিটাও কি হয়, অনেক ক্ষেত্রে ভিন্ন মেসেজ দিয়ে থাকে বা ভিন্ন বিষয় বুঝিয়ে থাকে। ওইটাও অনেক গুরুত্বপূর্ণ। তারপরে কায়দাটা দেখেন, 38 নাম্বার কায়দা, ইমালুল কালামি আওলা মিন ইহমালি। ইমালুল কালামি আওলা মিন ইহমালি। এই কায়দাটি বন্ধনের মধ্যে যদি লক্ষ্য করেন আপনারা, আগের কায়দার মতনই কি রয়েছে? শিন নুন রয়েছে। শিন নুন দ্বারা কি বোঝানো হয়? মনে আছে আপনাদের যে আল আসবান নাজায়ের কিতাবকে বোঝানো হয়েছে, যে কিতাবটা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। তো এই কিতাব থেকে প্রচুর কায়দা নেওয়া হয়েছে এখানে। এখানে আমরা একটু আগেও পড়লাম, এখানে 38 নাম্বার কায়দার মধ্যেও কিন্তু আবার শিন নুন এসেছে। অর্থটা খেয়াল করেন, আমালুল কালামি আওলা মালি, কোন কথাকে অহেতুক ধরার চেয়ে, অনর্থক ধরার চেয়ে বাস্তবায়ন করা উত্তম। বুঝেছেন সবাই? কোন কথাকে কি অহেতুক বিবেচনা করার চেয়ে বাস্তবায়ন করা উত্তম। মানে হলো যে কোনো কথাকে আহ আপনি অহেতুক হিসেবে বিবেচনা করার চেয়ে চেষ্টা করতে হবে এটা কিভাবে বাস্তবায়ন করা, ওইটা চেষ্টা করতে হবে। আরেকটু যদি সহজ করে বলি, আমরা কিন্তু এর আগে আহ গতকালকেও কিন্তু একটা কায়দা গিয়েছে, 35 নম্বর কায়দা। 35 নম্বর কায়দার মধ্যে বিষয়টা কিন্তু আলোচনা গিয়েছে। এর আগে 20 নম্বর কায়দার মধ্যে গিয়েছে, 21 নম্বর কায়দার মধ্যে গিয়েছে। সামনে আবার আমরা এখন যে কায়দাটা পড়ছি 38 নম্বর কায়দার মধ্যে এসেছে। তারপরে আরো কয়েকটা আরো 2-3টা কায়দা আমরা সামনে আসবে। বিষয়গুলো কিন্তু একটাই, সেটা কি? হাকিকত এবং মাজাজ। অর্থাৎ কোন একজনের কথাকে চেষ্টা করতে হবে হাকিকতের উপর আমল করার জন্য। কথাকে যে হাকিকত আছে, হাকিকতের উপর আমল করতে হবে। একটা বসি উপর আমল না বললে বেশি করে যদি হাকিকতের উপর আমল করা সম্ভব না হয়, তখন কি করতে হবে? মাজাজের উপর আমল করতে হবে। আর যদি তার কথাকে হাকিকত মাজাজ কোনোভাবেই সম্ভব হচ্ছে না বাস্তবায়ন করা, তখন কি হবে? ওই কথাকে অহেতুক হিসেবে, অনর্থক হিসেবে গণ্য করা হবে। তবে এই কায়দার মধ্যে যে বিষয়টা আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে আমালুল কালামি আওলা মিন ইকমালি, কোন কথাকে অহেতুক ধরার চেয়ে, অহেতুক বিবেচনা করার চেয়ে, অনর্থক বিবেচনা করার চেয়ে ওই কথাটাকে বাস্তবায়ন করাটা কি উত্তম। বাস্তবায়ন উত্তম। এখন বাস্তবায়নটা কিভাবে করব? আমরা দুই ভাবে করতে পারি, একটা হলো হাকিকত, হাকিকতান, আর একটা কি মাজাজে। বারবার মিউট করছি, এভাবে তো সমস্যা হয়। না বুঝলে মোবাইল ধরার দরকার নেই, হাত দুইটা এভাবে গুটিয়ে রাখ, আপনার কোনো কাজ নেই। আপনার যদি কোনো কাজ থাকে, কিছু বলার থাকে, আপনি দর শেষে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার যত কিছু মন চায় আপনি বলবেন, সমস্যা নেই। দর্শের সময় এভাবে কিছু বলেন না বা আলোচনা করেন না, গল্প করেন না, সবার সমস্যা হয়। আপনি যখন কথা বলবেন সবার কিন্তু সমস্যা হয়, আওয়াজ শুনতে কষ্ট হয়, দর্শের মধ্যে কথা বলতেও সমস্যা হয়।
একটু সবাই খেয়াল করবেন। আচ্ছা, যেটা আমরা বলছিলাম, দেখেন এই কায়দাটা একাধিকবার এসেছে, আবার এখন এসেছে, সামনেও আসবে। খুব গুরুত্বপূর্ণ একটা কায়দা, যে যে কোনো কথাকে আমাদের চেষ্টা করতে হবে হাকিকতের উপর আমল করার জন্য। হাকিকত মানে বাস্তবতার উপরে। যেমন আমরা এর আগে একাধিক মেসাল দিয়েছিলাম। একটা মেসালটা খুব প্রসিদ্ধ, বারবার দেওয়া হয়েছে, যে কোনো একজন ব্যক্তি বলল যে আমি এই গাছ থেকে, এই খেজুর গাছ থেকে খাবো না। কি বললো? যে আমি এই খেজুর গাছ থেকে খাবো না। এখন সে যে খেজুর গাছ থেকে খাবে না, এর মানে কি? আহ, সে বললো এই খেজুর গাছ থেকে আমি কিছুই খাবো না। এটার একটা হাকিকতান যদি আমরা ধরি, মানে বাস্তবিক অর্থে যদি ধরি, মানে এই গাছ খাবে না, গাছ থেকে কিছুই খাবে না। আর গাছ তো খাওয়া সম্ভব না, কারণ খেজুর গাছ মানুষ খাদ্য হিসেবে খায় না। তো এখন হাকিকতের উপর তো আমল করা সম্ভব না। এখন কি করতে হবে? এখন মাজাজের উপর আমল করতে হবে। কারণ আমরা একটু আগে কায়দার মধ্যে পড়লাম, যদি আহ কোন একটা কথাকে সবসময় চেষ্টা করতে হবে বাস্তবায়ন করার। বাস্তবায়নটা আমরা দুই ভাবে করতে পারি, হাকিকতের মাধ্যমে, মাজাজের মাধ্যমে। হাকিকতান যেহেতু গাছটা খাওয়া সম্ভব না, এখন আমাদের মাজাজের উপর আমল করতে হবে। আর মাজাজের উপর আমরা এইভাবে আমল করতে পারি যে এই গাছের, এই খেজুর গাছের রস, তারপরে খেজুর যে ফল আছে, এগুলো আমি খাবো না। যেহেতু এটা আমাদের খাদ্য হিসেবে আমরা খেয়ে থাকি, রসও খাই, আবার যে খেজুর আছে ওইটা আমরা খেয়ে থাকি। এই ক্ষেত্রে ফুকায়ে কেরাম যেটা বলেছেন, সে যদি খেজুর গাছ থেকে, যেহেতু বলছে সে আমি কিছুই খাবো না, খেজুরও যদি খায় অথবা রসও যদি খায়, তাহলে তার কসম হয়ে যাবে, অঙ্গ হয়ে যাবে। আর যদি যেটা সে বলেছিল হাকিকতা, যে আমি খেজুর, এই খেজুর গাছ থেকে কিছুই খাবো না, যদি সেই খেজুর গাছ থেকে সত্যি সত্যি খেজুর গাছ খায়, কিন্তু এটা খাওয়ার বস্তু না, যেহেতু সে কসম করেছে, তাহলে তার কসম ভঙ্গ হবে না। এখন কথা হল, এমন একটা কথা বলল সে, যে কথাটা হাকিকতের উপর আমল করা সম্ভব হচ্ছে না, মাজাজের উপর আমল করা সম্ভব হচ্ছে না। তখন কি হবে? তখন ওই কথাকে অনর্থক ধরা হবে, অহেতুক হিসেবে বিবেচনা করা হবে। তবে চেষ্টা করতে হবে কি, ওই কথাকে বাস্তবায়ন করার জন্য। যেমন এর আগে আমরা কিন্তু একটা মেসাল দিয়েছিলাম, আহ আহ, এর আগে গিয়েছে, কেউ যদি বলে নিজের স্ত্রীকে আমার মেয়ে বলে সম্বোধন করে, বললো যে আমার মেয়ে, স্ত্রীকে কি বললো? আমার মেয়ে। এখন তারা এই কথাটা কি হাকিকতের ভিত্তিতেও কিন্তু তার মেয়ে না, কারণ তার স্ত্রী তো তার মেয়ে না, তার বাপ আছে, তার মা আছে, কিন্তু প্রসিদ্ধ জিনিস, তার পিতৃ পরিচয় আছে, স্পষ্ট। আবার আহ মাজাজের দিকেও যদি আমরা খেয়াল করি, রূপক অর্থেও যদি নেই, আহ তাহলে মেয়ে হয়তো আহ বাপের চেয়ে, হয়তো না মানে অবশ্যই বাপের চেয়ে কি হবে, ছোট হবে, বড় তো হবেই না, বয়সের দিক থেকেও ছোট হবে। আবার সাথে সাথে কি, আহ সে যদি মেয়ে হয়, তাহলে তো তার স্ত্রী হতে পারবে না। বুঝেছেন কথাটা? মানে মাজাজানো কি সম্ভব না। স্ত্রীকে যদি বলে, যদি আমার মেয়ে যদি বলে, সম্বোধন করে, তারপরও কি হবে না, তার কথা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এখন এই ক্ষেত্রে তার স্ত্রীকে, যেহেতু সে বলল যে তুমি আমার মেয়ে, তালাকও কার্যকর হবে। কেন তালাক কার্যকর হবে না? কারণ তালাক কার্যকর হলে তো তার মেয়ে সাপোর্টিভ হবে না। কারণ তার মেয়ে হলে তো তার বিবাহই সহি হয়নি, আর বিবাহ সহি না হলে তালাক কার্যকর হবে কিভাবে? মনে আছে কিনা আপনাদের, এর আগে কিন্তু ভিন্ন আর একটা কায়দার মধ্যে গিয়েছে, আহ, যে যখন মূল যে আছে, আহ ফরা, যখন ফরা তো তার মূলের উপর কি করবে, নির্ভর করবে। মূল যদি সহি হয়, তার যে শাখা পোশাখা আছে ওইটাও সহি হবে। মূল যদি সহি না হয়, তখন শাখা পোশাখাও কি হবে না, সহি হবে না। তো তালাকের হুকুম বা তালাকের যে আহ শক্তিটা আছে, এটা তো তখনই পাবে একজন পুরুষ বা একজন স্বামী, যখন তার বিবাহটা সহি হবে। এখন যদি সে বলে না, তুমি আমার মেয়ে, স্ত্রীকে এভাবে সম্বোধন করলো, তাহলে তো বিবাহ এখানে ভঙ্গ হবেই না।
কি জন্য? মেয়ে হতে গেলে তো তার স্ত্রী হতে হবে, তার স্ত্রী হতে পারবে না। আর স্ত্রী তো হলেই না তারপরে তালাকের হুকুমটা তার কাছে আসবে। বুঝেছেন সবাই কথাটা? পিছনে গিয়েছে, যাই হোক, লম্বা আলোচনার কিছু নেই। তাহলে আমরা মূল কথাটা যেটা এখান থেকে বুঝলাম, যে চেষ্টা করতে হবে যে কোনো কথাকে, সামনে আরো আসবে, যে আমার চেষ্টা ওই কথাকে সবসময় কার্যকর করার চেষ্টা করতে হবে, যে কোনো ভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। যদি এটা হাকিকতান সম্ভব হয়, হাকিকতের উপর আমল করতে হবে। আর যদি হাকিকতের উপর আমল করা সম্ভব না হয়, তাহলে এক্ষেত্রে মাজাজের উপর আমল করতে হবে, অর্থাৎ রূপক অর্থ নিয়ে হলেও তার কথাকে বাস্তবায়ন করতে হবে। আর যদি সেটাও সম্ভব না হয়, ওই ক্ষেত্রে ওই কথাকে বাতিল হিসেবে বা অহেতুক হিসেবে বিবেচনা করা হবে। তারপরের কায়দাটা দেখেন, 39 নম্বর কায়দা, আযার মান আনজার। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র রয়েছে। সিনিয়র দ্বারা কি বোঝায়? শরহে সিয়ারে তাবিন নামক কিতাবকে বুঝিয়েছেন, যেটা আমরা এর আগেও কয়েকটা কায়দার মধ্যে পড়েছি। এই কায়দাটি এই কায়দাটি দেখেন সংক্ষিপ্ত একটা কায়দা। অধিকাংশ কায়দায় সংক্ষিপ্ত, বিস্তারিত কায়দা আপনারা শেষের দিকে 2-3 লাইনের কায়দা পাবেন। এছাড়া অধিকাংশ কায়দায় 1 লাইন বা 4 শব্দ 5 শব্দ এরকম ছোট ছোট কায়দা। অর্থটা খেয়াল করেন, আযার মান আনজার, যিনি ধমক দিবেন তিনি ওজর আপত্তিও গ্রহণ করবেন। যিনি ধমক দিবেন তিনি ওজর আপত্তিও গ্রহণ করবেন। অর্থাৎ আহ যার ধমক দেওয়ার ক্ষমতা আছে, যে ধমক দিতে পারবেন, মানুষদেরকে সতর্ক করতে পারবেন, বিভিন্ন ভাবে আরেকটু যদি আমরা সহজ করে বলি, শাস্তি দিতে পারবে, ওই ব্যক্তি আমার ওজরও গ্রহণ করবেন। বুঝেছেন কথাটা? ওজরও গ্রহণ করতে হবে। ওজর গ্রহণ না করে শুধু বারবার ধমকি দিবেন, শাস্তিই দিবেন, এটা করা যাবে না। ওজরও গ্রহণ করতে হবে, এটাই কায়দার মধ্যে বলা হয়েছে। আর একটু সহজ ভাবে যদি বলি, আমাদের বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন, আমরা বিশেষ করে যারা মক্তবের উস্তাদ আছেন, তারপরে হেফজখানার উস্তাদ আছেন, এই ক্ষেত্রে অনেক সময় আপনি শিক্ষকতা করতে করতে একটু কঠোরতা চলে আসে। আপনি বাছ বিচার করলেন না, একজন বলল যে ওস্তাদ জি আমাকে এরকম ভাবে সে মেরেছে, অথচ সে তাকে মারেনি, উল্টা সে তাকে মেরেছে। তা আপনি কি করলেন? একজনের একটা কথা শুনলেন, আর একজন যে একটা ওজর পেশ করলো যে ওস্তাদ জি আসলে আমি তাকে মারিনি, সে উল্টা আমাকে মেরেছে। কি কারণে? আমি হঠাৎ করে যেতে লেগেছি, আমি পা পিছলে তার গায়ের উপর পড়ে গেছি, তারপর সে আমাকে মেরেছে। এই যে যে ওজরটা পেশ করলো, আপনি ওজরটা গ্রহণ করলেন, গ্রহণ না করে একদম শাস্তি দিয়ে দিলেন। তো এখানে দেখেন এই কায়দার মধ্যে মোটামুটি এই টাইপেরই কথা, এটাই বোঝাচ্ছেন। যিনি ধমক দিবেন, যিনি শাস্তি দিতে পারেন, ধমক দিতে পারেন, শুধু যে ধমকই দিবেন, শুধু যে শাস্তি দিবেন এমন না, সাথে সাথে তিনি আবার কি করবেন, আহ ওই যে যাদেরকে দিচ্ছেন তার যে অধীনস্থ যারা আছে তাদের আবার ওজর আপত্তিও গ্রহণ করবেন। বুঝেছেন কথাটা? যেমন মনে করেন এখানে আসিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় যে মিসালটা দেওয়া হয়েছে, যে কোনো একজন আমির মানে দলনেতা যদি, একজন দলের একজন আমির যদি তার দলের মধ্যে যে সমস্ত লোক রয়েছে, বা আমরা আরেকটু সহজভাবে বলতে পারি যে যুদ্ধের ক্ষেত্রে একজন কমান্ডার বা আমির, তিনি যুদ্ধকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য, তার যে সৈন্য সামর্থ্য রয়েছে, সৈন্য রয়েছে তাদেরকে সুন্দরভাবে যুদ্ধক্ষেত্রে তৈরি করার জন্য তিনি কি করলেন, তাদেরকে ভাগ করে দিলেন, যে তোমরা ডান দিকে থাকবে, আরেক দলকে বললেন তোমরা বাম দিকে থাকবে, আর এক দলকে বললেন যে তোমরা সামনের দিকে থাকবে, আরেক দলকে বললেন তোমরা পিছন দিকে থাকবে। এভাবে কি করে দিলেন? তিনি বিভিন্ন সাইটে বা বিভিন্ন দিকে ভাগ করে দিলেন। এখন দেখা গেল
এটা তো এক এক তো এটা যুদ্ধের কৌশল, যুদ্ধ নীতি। কারণ যুদ্ধের ক্ষেত্রে সবসময় কি হতে হবে, আমির সাহেব বা যিনি কমান্ডার থাকবেন, যিনি আমির থাকবেন, তাকে বিচক্ষণ হতে হবে, সর্বদিকে তাকে খেয়াল রাখতে হবে কোন দিক থেকে আমাদের উপর হামলা হতে পারে বা কোন দিক থেকে আমরা বিপদের সম্মুখীন হতে পারি। এই জন্য সর্বদিকেই তিনি খেয়াল রাখবেন বা সচেতন থাকবেন। তো এত কিছু করার পরেও যদি কোনো একটা সাইটে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন যদি আহ, তার হুকুমের বিপরীত করে ফেলেন, বললেন যে তুমি ডান সাইডে থাকবে, তারপরেও তারা কি করলো, বাম সাইডে চলে আসলো, ডান সাইড খালি করে দিয়েছে, বা অন্য কোনো একটা তার আদেশকে অমান্য করলো, আমির সাহেবের আদেশকে কি করলো, অমান্য করলো। এই ক্ষেত্রে আমির সাহেব প্রথম প্রথম তাকে ভর্ৎসনা করতে পারেন, তিরস্কার করতে পারেন যে না তুমি তো এই কাজটা ঠিক করো, যেটা করেছে এর দ্বারা তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এভাবে তিরস্কার করলেন, তাকে ভর্ৎসনা করলেন, তাকে সতর্ক করলেন যে তুমি যদি এরকম কাজ আবারও করো তাহলে কিন্তু তোমাকে আমি পরবর্তীতে শাস্তি দেব, তোমাকে যে কোনো একটা কঠোর শাস্তি দিতে আমি বাধ্য হব। এখন কথা হলো, প্রথমেই যদি শাস্তি দিয়ে বসেন, না, প্রথমেই শাস্তি না, শুধু শাস্তি যিনি ধমক দিতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, সাথে সাথে উজরও গ্রহণ করবেন। তিনি হয়তো বুঝতে পারেননি যে তোমাদের ডান দিকে থাকতে হবে, না বুঝার কারণে বা অতটা বিচক্ষণ না হওয়ার কারণে সে বাম পাশে চলে এসেছে, অথবা অন্য কোনো আদেশ লঙ্ঘন করেছে। এই ক্ষেত্রে তার ওজরটাকে গ্রহণ করতে হবে। বুঝেছেন? ওজরটাকে গ্রহণ করে তাকে শাস্তির আওতায় না এনে তাকে সতর্ক করতে হবে, তাকে তিরস্কার করতে হবে, ভর্ৎসনা করতে হবে, যাতে করে তিনি সংশোধনের সময় পান। বুঝেছেন কথাটা? এর মানে হলো, একজন ব্যক্তি যিনি ধমক দেন বা শাস্তি দেন, তিনি তার অধীনস্থদেরকে আহ মূলের দিকে ফিরে আসার জন্য বা সংশোধন হওয়ার জন্য তাদেরকে সময়ও দিবেন, তাদেরকে সুযোগও দিবেন। এরপরে যদি সংশোধন না হয় বা সঠিক পথে যদি ফিরে না আসে, ওই ক্ষেত্রে তিনি কি করতে পারেন, তাদেরকে শাস্তির আওতায়ও আনতে পারেন। তবে সরাসরি শাস্তি দেওয়াটা উচিত না, ওজোর আপত্তি গুলো যাচাই বাছাই করা উচিত। যেটা আমরা শুরুতেই বললাম যে একজন মাদ্রাসার, বিশেষ করে মক্তবের এবং হেফজখানা যারা ওস্তাদ হন, অবশ্যই আপনি কারো বিষয়ে কঠোরতা অবলম্বন করার আগে আপনার উচিত হলো, আপনি যে কঠোরতা অবলম্বন করবেন, তাকে ধমক দিচ্ছেন, এর আগে তার ওজোর কোনো আপত্তি থাকলে এটাও আপনি যাচাই করেন। যাচাই করে ওজোর যদি থাকে বিশেষ কোনো ওজোর, ওজোরটা গ্রহণ করবেন। তারপরে আপনি ওজোর গ্রহণ করার পরে, তাকে তিরস্কার করার পরে, তাকে সতর্ক করার পরে, বারবার বলার পরেও যখন সংশোধন হলো না, সে সঠিক পন্থায় বা সঠিক রাস্তায় ফিরে আসলো না, তখন কি করতে পারেন, আপনি তাকে শাস্তিও দিতে পারেন। তারপরে কায়দাটা দেখেন, 40 নম্বর কায়দা। এই কায়দাটা পড়ে আজকে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তারপরের দিন আমরা 41 নম্বর কায়দা থেকে পড়ব। আল ইকরারু ইখবারুন, আল ইকরারু ইখবারুন লা ইনসাউন ফালা ইয়াতিবু লিল মুকররি লাহু লাউ কানা কাযিবা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে। শিন নুন দ্বারা কি বোঝানো হয়, একটু আগে আমরা পড়েছি যে আল আসবার নাজায়ের কিতাবকে মোসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বুঝিয়েছেন, এই জন্য এখানে সাংকেতিক চিহ্ন হিসেবে কি এনেছেন, শিন নুন এনেছেন। অর্থটা খেয়াল করেন, আল ইকরারু ইখবার লা ইনসাউ, আল ইকরারু কি ইখবার লা ইনসাউ ফালা ইয়াতিবু লিল মুকররি লাউ কানা কাযিবা। স্বীকারোক্তি, ইকরার স্বীকারোক্তি, স্বীকারোক্তি মানে হলো নিজের উপর অন্যের হক স্বীকার করা। ইকরার কি, ইকরার মানে হলো নিজের উপর, নিজের জন্য অন্য কারো কোন একটা বিষয় কি স্বীকার করা। আল ইকরার ইখবার, তারপর বলা হচ্ছে ইকরারটা কি, এটা হলো, এই ইকরারটা হলো ইখবার। আর লা ইনসাউন, এটা কি না, ইনসানা। তারপরে ফালা ইয়াতিবুল মুকাররিলাহু লাউ কানা কাযিবা। সুতরাং
স্বীকারকারী ব্যক্তি মিথ্যাবাদী হলে স্বীকারকৃত বস্তু যার জন্য স্বীকার করেছে তার জন্য হালাল হবে না। বুঝেছেন কথাটা? পালা ইয়াতিবুল মুকাররিলাহু লাউ কানা কাযিবা। সুতরাং স্বীকারকারী ব্যক্তি মিথ্যাবাদী হলে, যে ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে সে যদি মিথ্যা প্রতিপন্ন হয়, তাহলে ওই স্বীকারকৃত বস্তুটা কি হয়ে যাবে, যার জন্য স্বীকার করেছে ওই কৃত বস্তুটি তার জন্য হালাল হবে না। বুঝেছেন? মূলত দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে কায়দাটি। প্রথম ভাগে যেটা বলা হয়েছে ইকরার হলো কি ইখবার, ইনসা। ইখবার মানে তো আমরা সবাই জানি, ইখবার মানে হলো যেটা কি করে পূর্বের কোনো বা আগের কোনো ঘটনাকে বলা হয়ে থাকে। আমরা আরেকটু আমাদের বাংলা ভাষায় যেটা বলে থাকি খবর বলে থাকি, বা যেটা ঘটে গেছে। তারপর যদিও আরবিতেও খবর বলা হয়, বা বাংলাতেও কি আমরা খবরটা খুব বেশি ব্যবহার করে থাকি। তো পূর্বে ঘটে যাওয়া কোনো একটা বিষয়কে কি বলা হয়, যে কোনো বিষয়কে ইখবার বলা হয়। এখন কথা হলো এই ইখবারটা যেহেতু পূর্বে সংগঠিত হয়েছে, এটা আবার কি হতে পারে, সঠিকও হতে পারে আবার বেঠিকও হতে পারে। সঠিক বেঠিক উভয়টি হওয়ার কি আছে এখানে কিন্তু সম্ভাবনা থাকে। খবর সঠিকও হতে পারে, ইখবার সঠিকও হতে পারে, আবার বেঠিকও হতে পারে। আর এটা হলো ইখবার। আর ইনসা যেটা আছে, ইনসা হলো আমরা ইখবারের উল্টা দিকে বলতে পারি। উল্টা সাইড যেটা আছে, অর্থাৎ যেটা সামনে বা সামনে কি হবে, এটা সংগঠিত হবে, এখনো পর্যন্ত কি হয়নি, সংগঠিত হয়নি বা কাজটা করা হয়নি, ওইটাকে কি বলা হয়, ইনসা বলা হয়ে থাকে। যেমন আমরা যে কোনো কথায় কথায় বলে থাকি কি ইনশাআল্লাহ আগামীকালকে বা সামনে বা কালকে বা ভবিষ্যতে আমি এই কাজটা করব। আর অর্থটাও যদি আমরা দেখি ইনশা আল্লাহ, ইন মানে যদি, শা মানে কি চাই, আল্লাহ আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় তাহলে আমি সামনে বা আগামীতে আমি এই কাজটা করব। আর ইনশা মানে কি বোঝায়, যেটা এখনো সংগঠিত হয়নি সামনে সংগঠিত হতে পারে, এই ধরনের কথাকেই ইনশা বলা হয়ে থাকে। এখন এখানে যে বিষয়টা আমাদের বুঝতে হবে, ইকরারের ক্ষেত্রে ইকরার যে বিষয়টা আছে, ইকরার সহি হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। ইকরার আমরা একটু আগে কিন্তু বললাম আলে করারু, আলে করারু কি ইখবার লা ইনসা। ইকরার হলো ইখবার, এটাকে ইনসা নয়। ইকরার মানে কি স্বীকারোক্তি। এখন এই যে স্বীকারোক্তিটা, এই স্বীকারোক্তিটা সহি হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। যেমন যে ব্যক্তি ইকরার করবে, স্বীকারোক্তি দিবে, তাকে বুঝমান হতে হবে, তারপরে প্রাপ্তবয়স্ক হতে হবে, এরপরে তার সন্তুষ্ট চিত্তে তাকে স্বীকার করতে হবে। আবার কেউ কেউ এক্ষেত্রে তাকে বলেছেন যে আহ গোলাম হতে পারবে না, তাকে স্বাধীন হতে হবে। যদিও কোন কোন জায়গায় আবার এই শব্দটা করা হয় না। যাই হোক, যেমন মনে করেন কোন একজন গোলাম যদি আহ যদি অন্য কাউকে হত্যা করে ফেলে, কতল করে, এরপরে এই ক্ষেত্রে কি তার উপর কিসাস হবে না? এখানে হবে। যদিও এই যে একটু আগে আমরা বললাম যে স্বাধীন হতে হবে, না, সে গোলাম হলেও তার উপর কি কিসাসের যে হুকুমটা আছে সেটা প্রয়োগ করা হবে। এখানে তার এই বিষয়টা খেয়াল করা হবে না যে সে গোলাম, সে তো আজাদ না। মূল কথা হলো ইকরারের ক্ষেত্রে ইকরার সহি হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, তার মধ্যে বুঝমান হতে হবে তাকে, প্রাপ্তবয়স্ক হতে হবে, বুদ্ধিমান হতে হবে, এবং সন্তুষ্ট চিত্তে তার ওই দায়টাকে স্বীকার করতে হবে। আবার কেউ কেউ এই ক্ষেত্রে কি বলেছেন, তাকে স্বাধীনও হতে হবে,
গোলাম হতে পারবে না, তবে এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য নয়। যেমন মনে করেন, একটা মিসাল দিলে বুঝবেন, কোন একজন ব্যক্তি আহ সে বলল যে আমি 1 কেজি কি আমার কাছে একজন অমুক ব্যক্তি আমার কাছে 1 কেজি মদ পাবে, বা আপনি সুদের বিষয়েও বলতে পারেন, অথবা অন্য কোন একটা উদাহরণও দিতে পারেন যেটা ইসলামে নিষিদ্ধ। আমরা মদের উদাহরণটাই দিই, যেটা আসিয়ার মধ্যে এসেছে, যে আমি কি 1 কেজি আহ মদ ওই ব্যক্তি আমার কাছে পাবে। এখন এই যে যে মদের কথাটা বললো যে অমুক ব্যক্তি আমার কাছে 1 কেজি মদ পাবে, তাহলে তার এই স্বীকারোক্তিটা কি হবে? সংগঠিত হবে। কেন সংগঠিত হবে? একটু আগে আমরা বললাম যে আল্লাহ করর ইখবার, ইকরারটা কি হয়ে থাকে? ইখবার হয়ে থাকে। আর ইখবার কাকে বলে? যেটা পূর্বে সংগঠিত হয়েছে বা পূর্বে কার্যকর হয়েছে, ওইটাকে ইখবার বলা হয়ে থাকে। সুতরাং এটা কি হবে? এই স্বীকারোক্তিটা ইখবার হবে, আর ইখবার হওয়ার কারণে এটা কার্যকর করা হবে। এখন কথা হলো, যদি আহ সেই ইকরারটা যদি ইনসা হয়, আহ মানে সে ইনসা বললো, যেমন বললো যে আমি 1 কেজি মদ ক্রয় করব অথবা বিক্রয় করব, এইরকম যদি কথা বলে, তাহলে তার এই কথাটা কি হবে না? বাস্তবায়ন করা হবে না। কেন করা হবে না? কারণ এটা হলো ইনসার অন্তর্ভুক্ত, অর্থাৎ সেটা সামনে করবে, এটা করে ফেলেনি, সামনে করবে, কথাটা বাস্তবায়ন করা হবে না। কি জন্য করা হবে না? কারণ আমরা জানি মদ ক্রয় করা বিক্রয় করা এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ। কোনো মুসলমান মদ ক্রয়ও করবে না, আবার বিক্রয়ও করবে না। মুসলমানদের জন্য কি এটা সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। এই জন্য সে যদি বলে যে আমি 1 কেজি মদ ক্রয় করব, এটা যেমন ভাবে তার জন্য জায়েজ হবে না, আবার বিক্রয় করব এটাও তার জন্য কি হবে না? জায়েজ হবে না। কারণ এটা কি মুসলমানদের জন্য হারাম, গুনাহের কাজ। এখন একটা বিষয় হলো, যদি কোনো বস্তু কারোর জন্য স্বীকার করে, আর ওই স্বীকারকৃত বস্তু বা ব্যক্তি যদি পরবর্তীতে যে কোনো ভাবে জানা গেল যে স্বীকারোক্তিটা দিয়েছে এটা মিথ্যা, স্বীকারোক্তিটা কি মিথ্যা প্রতিপন্ন হলো, যে না তার স্বীকারোক্তি কথাটা সত্য না, সে ভুল স্বীকারোক্তি দিয়েছে, তাহলে আহ সাথে সাথে ওই ব্যক্তি বলল যে আবার সাথে সাথে বলল না আমি তো মিথ্যা বলেছিলাম, কিন্তু মিথ্যা না, এটা কি যদি বলেও তারপরে তার কথা গ্রহণযোগ্য হবে না। বুঝেছেন কথাটা? মানে কোন একটা স্বীকারোক্তি দিল, স্বীকারোক্তি দেওয়ার পরে আবার সে অস্বীকার করে বললো যে না এটা মিথ্যা বলেছে, পরবর্তীতে আবার সাথে সাথে বললো না আমি এটা সত্য বলেছি, তাহলে তার কি এই কথাটা গ্রহণযোগ্য হবে না। এখানে একটু কথাটা প্যাচের মনে হচ্ছে। সামনে এই ধরনের কায়দা আরো কয়েকটা আছে, সামনে আসবে। স্বীকারোক্তির ক্ষেত্রে আরো কয়েকটা শর্ত আছে। স্বীকারোক্তির ধরনের মধ্যে কিছু পার্থক্য আছে, যে কোন স্বীকারোক্তিটা, কোন একরারটা গ্রহণযোগ্য হবে। আবার একরারের ক্ষেত্রে কিছু আছে, সাক্ষী লাগবে। যদি সাক্ষী থাকে, তাহলে আহ আহ, সা- আহ, যে যে ব্যক্তি একরার করেছে, যে স্বীকারোক্তি দাতা, তার কথা গ্রহণ করা হবে। আবার যে আহ, মূলত বাদী, বা যে যার 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 জন্য সে স্বীকারোক্তি দিয়েছে, তার ক্ষেত্রেও যদি ভিন্ন কোনো দলিল থাকে, প্রমাণ থাকে, ওই ক্ষেত্রেও কি ওইটা গ্রহণযোগ্য হবে। যাই হোক, মূল কথা হলো এই কায়দার, যে আলী করার ইখবারুন লা ইনসাউন ফালা ইয়াতিবু লিল মুকাররি লাহু লাউ কানা কাযিবা। স্বীকারোক্তি আহ, মূলত নিজের উপর অন্যের হককে স্বীকার করা, অন্যের বিষয়ে কি স্বীকার করাকেই বলা হয় কি ইকরার বলা হয়। আর এই ইকরারটা ইখবারও হতে পারে, ইখবার হবে, এটা কি হবে না? হিংসা হবে না। স্বীকারোক্তিটা কি হবে? ইখবার হবে। আর ইখবার কোনটা? যেটা পূর্বে সংগঠিত হয়েছে বা পূর্বে কার্যকর হয়েছে। আর হিংসা কোনটা? যেটা ভবিষ্যতে করা হয় বা করবে। তো এরপরে ফালায়াতি বলাহু, ফালায়াতি বলিল মুকাররিলাহু
লাউকানা কাদিবা, স্বীকারকারী ব্যক্তি মিথ্যাবাদী হলে, যদি মিথ্যা প্রতিপন্ন হয়, তাহলে যে স্বীকারকৃত যে বস্তুটা আছে ওইটা তার জন্য কি হবে না, হালাল হবে না। আবার এখানে যেটা একটু আগে বললাম, স্বীকারকারী ব্যক্তি সে অস্বীকার করলো যে না আমি এটা মিথ্যা বলেছি, আবার সাথে সাথে স্বীকার করলো, তাহলে তার কথা কি হবে না, এই ক্ষেত্রে তার এই কথাকে গ্রহণযোগ্য হিসেবে বহন করা হবে না। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো ইনশাল্লাহ। আগামীকালকে আগামীকালকে তো বৃহস্পতিবার, আহ, আগামীকালকে বলতে আমরা শনিবারের দিন ইনশাল্লাহ 41 নম্বর কায়দা থেকে আর একটু বেশি করে আমরা পড়বো। এখন তো 5টা 6টা করে পড়া হলো, সামনে আমরা 6 7টা করে কায়দা পড়বো ইনশাল্লাহ, আর 8টা 10টা করেও পড়া হবে ধীরে ধীরে, একটু করে কায়দা বাড়ানো হবে। আর আরেকটি বিষয় হলো, আগামীকালকে যেহেতু বৃহস্পতিবার, আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবারে আমরা অন্যান্য ইফতা বিভাগের মতো আমরা মুহাজারা করে থাকি। আর মুহাজারাটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন এলমি আলোচনা পর্যালোচনা করা হয়ে থাকে। সবাই আপনারা মুহাজারার মধ্যে উপস্থিত থাকবেন, আর দর্শের মধ্যেও থাকবেন, তামরিনও সবাই ঠিক মতো করবেন। আর এর বাইরে কোনো লেখাপড়া সংক্রান্ত যে কোনো বিষয়ে সহযোগিতা লাগলে, কোনো কিছু জানার থাকলে, ইফতার সাথে গ্রুপ করা হয়েছে লেখাপড়ার জন্যই, যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে, কোনো কিছু না বুঝে আসলে ওইখানে আপনারা তাকরার করবেন। কিন্তু দেখা যায় আপনারা লেখাপড়া সংক্রান্ত বিষয় আলোচনা করেনই না, এমন এমন বিষয় নিয়ে আলোচনা করেন যেগুলো ছাত্র ভাইয়েরা বিরক্ত হয়, সবাই বিরক্ত হয়, এগুলো করবেন না। ইফতার সাথী গ্রুপটা শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ রাখবেন। প্রয়োজনে মাদ্রাসা যে হোয়াটসঅ্যাপ আছে এখানেও আপনারা বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন। তবে লেখাপড়ার বাইরে গিয়ে ভিন্ন ভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন টশ্ন না করলে ভালো হয়, যেহেতু আমরাও ব্যস্ত থাকি, আপনারাও ব্যস্ত আছেন, সবাই এটা চেষ্টা করবেন। আজকের মতো দর্শন এখানেই থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু